প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে দুটো ভিডিওতে প্রকাশ করেছি যে ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের ধারণা সম্পর্কে। আজ আমি ওর শেষাংশ অর্থাৎ শেষের পোর্শান যেটা রয়েছে সেটা করিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/2 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, দেখো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই 5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। কেমন বলছে যে কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। আমি যখন কোণানুপাতের বা কোণের এই চ্যাপ্টার শুরু করি তখন কিন্তু একবার বলেছিলাম যে কোনো রশ্মি বা কোনো ঘড়ির কাঁটা আমরা যদি ধরি, এই বৃত্তাকার অংশকে এবং তার ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে যদি আমরা কোণ মেজার করি তখন সেটা হবে কিন্তু নেগেটিভ, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে যেটা হবে সেটা হবে কিন্তু পজিটিভ। কেমন? তাহলে এখানে এই যে কোণ না হয়েছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা নেগেটিভ। এবার কি পরিমাণ কোণ না, যখনই পাই থাকবে আমরা বলেছি এটা কি কোণে না রেডিয়ানে, অর্থাৎ বৃত্তীয় মানে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কি করব না গুণ করে নেব। কীরকম না 12×5 = 60 + 1, তার মানে কত হচ্ছে 61/12 পাই, এবং সাইনটা মাইনাস। এবার এই বৃত্তীয় মান কত ডিগ্রির সমান আমরা বের করব। কত ডিগ্রি আমরা জানি যে π/2 রেডিয়ান। আমরা গতকালই দেখেছি যে চ্যাপ্টারটা করেছি, গতকালের যে পোর্শনটা করেছি সেখানেই দেখিয়েছি যে π/2 রেডিয়ান = 90 ডিগ্রি। কেমন? তাহলে 1 রেডিয়ান কি হবে না 90 ডিগ্রি গুণিত 2/π। বুঝে গেল? এবার -61/12 পাই এত রেডিয়ান সমান কি হবে না 90 × 2 × -61/12 পাই। বুঝা গেল? এখানে যে 90 × এটা বাই পাই আছে, এবার এই পাই কেটে যাচ্ছে। কেমন? এবার 3 × 4 = 12, 3 × 3 = 9, 0, 2 × 2 = 4, এই 2 কেটে গেল। এবার এই 2 দিয়ে এটাকে কাটবো, তাহলে 15। তাহলে থাকলো কি -61 × 15, তাহলে -61 × 15। এটা তাহলে কিসে কনভার্ট হয়ে গেল? ডিগ্রিতে। এবার দেখো 61কে আমরা 15 দিয়ে গুণ করছি, 5 × 5 = 6, 5 × 30, 1 × 1 = 1, 1 × 6 = 6, তাহলে 5, 1, 6, 3, 9 মাইনাস, তাহলে কত পেলাম -915 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এটা কতবার আবর্তন করছে। আমাদের প্রশ্নে বলা আছে যে এই কোণটি কোন দিকে এবং কতবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে আমরা সহজেই বলতে পারি যেহেতু নেগেটিভ আছে ঘড়ির কাঁটার দিকে, অতএব ঘড়ির কাঁটার দিক বরাবর, ঘূর্ণন দিক বরাবর ঘুরেছে। এবার কতবার ঘুরেছে না আমরা জানি, এই যদি আমাদের বৃত্ত হয় তাহলে বৃত্তের ঘড়ির কাঁটার দিক বরাবর, তাহলে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ,
তাহলে একবার পূর্ণ আবর্তন করতে 4 সমকোণ লাগে। 4 সমকোণ মানে কত? 360 ডিগ্রি। আচ্ছা, আরেকবার যদি পূর্ণ আবর্তন করে আরেকটা 360 ডিগ্রি, তাহলে দুটো 360 যদি যোগ করি, 6 দুকানে 12 2, 3 3 6 একে 7, তাহলে 720 ডিগ্রি। আমাদের এখানে আছে 915, তাহলে 915 ডিগ্রি থেকে 720 ডিগ্রি যদি আমরা মাইনাস করে দিই, তাহলে 5 2 আছে 11 পাবো, 9 দিলে 6 কে 7 একে 8, তাহলে 195 ডিগ্রি। তাহলে ঘড়ির রশ্মিটি যদি এখান দিয়ে ঘূর্ণন শুরু করে, তাহলে একবার পূর্ণ ঘুরলো 360, আবার একবার পূর্ণ ঘুরলো 360, এই অবধি এলো, তাহলে 360 360 720 ডিগ্রি ঘুরে গেল। আবার কতটা এসছে? 90 90 180 195 আছে, আরও 15 ডিগ্রি, তার মানে এই অবধি এসছে টোটাল এই অবধি। তাহলে 195 ডিগ্রি বাড়তি ঘুরে গেছে মাইনাসের দিকে, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণন দিক বরাবর ঘুরছে দুবার পূর্ণ আবর্তন, পূর্ণ আবর্তন, কেমন? আর অতিরিক্ত কত? অতএব অতিরিক্ত 195 ডিগ্রি, অতিরিক্ত 195 ডিগ্রি ঘুরে গেছে। বুঝে গেল কি? আমার দুবার পূর্ণ আবর্তনে কত হলো? 360 360, টোটাল 720 ডিগ্রি, বাকি রইল কত? 195 ডিগ্রি, বাড়তি আরও 2 সমকোণ গিয়ে আরও 15 ডিগ্রি, 180 যুক্ত 15 195 হয়ে যাবে। তার মানে আরও বাড়তি 195 ডিগ্রি ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে, কেমন? নেক্সট, নেক্সট কোশ্চেন 11 বলেছে কি, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। আচ্ছা, আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। কেমন? ধরো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, এই বাহু যদি সমান হয়, তাহলে এ দেবো, বি দেবো, সি দেবো। সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বলেছে এবিসি কোণটা কত বলেছে না? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি। বুঝা গেল? এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এর সমদ্বিখণ্ডক একটা টানছে, যেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। কেমন ছেদ করেছে? এ বি ডি কোণ, এ বি ডি কোণ। আচ্ছা আচ্ছা, এই কোণটা বি এ ডি কোণ, বি এ ডি কোণ। আচ্ছা, এই কোণটা সিবিডি কোণ, সিবিডি কোণ, মানে এই কোণটা, এবং বিসিডি কোণ, বিসিডি কোণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোণটা এর বৃত্তীয় মান কত? প্রিয় শিক্ষার্থী, একটু মন দিয়ে দেখো, একদম সোজা। এইটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবি সমান বিসি। কেমন? এবি সমান বিসি। কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তার সম্মুখস্থ কোণগুলো সমান হবে। তার মানে এ কোণ সমান সি কোণ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা ক্লাস 8-এ আছে। কোনো একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার সম্মুখস্থ কোণ দুটি পরস্পর সমান হবে। এটা ক্লাস 8-এর একটা উপপাদ্য ছিল। তা সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এবি এবং বিসি যেহেতু সমান, তাহলে এ কোণ সমান সি কোণ। আর সহজেই বলা আছে বি কোণটা কত? 45 ডিগ্রি। সুতরাং এ কোণ যুক্ত সি কোণ
সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 5 আছে 10 পাবো 5 দিলে 4কে 5 3 8 1 135 ডিগ্রি। তাহলে এ কোণ যুক্ত সি কোণ 135। এবার এ কোণ যুক্ত এ কোণ, যেহেতু এ কোণটা সি কোণের সমান, তাহলে সির জায়গায় কি লিখবো, এ কোণ দিয়ে দেবো সমান 135 ডিগ্রি বা 2 এ কোণ সমান 135 ডিগ্রি বা এ কোণ সমান 135/2 এত ডিগ্রি। বুঝা গেল? তাহলে এ কোণ সমান কি হলো 135/2 সমান সি কোণ। যেহেতু এ কোণটা সি কোণের সমান, এ বি আর বিসি ইকুয়াল বাহু, সমান বাহু। তাহলে এবার বলেছে কি না, এ কোণ পেলাম, সি কোণ পেলাম কত 135/2 আর বি কোণ তো বলাই আছে। তাহলে এ বি ডি কোণ মানে এই কোণটা কত হবে, এই যে প্রশ্নে যেটা বলা আছে, তাহলে এ বি ডি কোণ সমান কত হবে না, বিডিটা সমদ্বিখণ্ডক বি কোণের, তাহলে এ বি ডি কোণ কত হবে না 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু সিবি ডি কোণ। সিবি ডি কোণ না, বুঝা গেল? আরে বাবা, সিবি ডি কোণ আর এ বি ডি কোণ দুটোই তো হচ্ছে সমান হবে, কারণ এ বি ডি এ বি সির সমদ্বিখণ্ডক হচ্ছে যে বিডি, কেমন প্রশ্নেই বলা আছে। তাহলে এই টোটাল কোণ যদি 45 হয়, তার সমদ্বিখণ্ডক টানলে এ বি ডি কোণ কত হবে 45/2 ডিগ্রি আর সিবিডি কোণ কত হবে, সিবিডি 45/2 ডিগ্রি। এবার বলেছে এই কোণগুলোর কি মান চেয়েছে না বৃত্তীয় মান। অত্যন্ত সোজা, প্রত্যেকে তোমরা নিজেরা করে নিতে পারবে। কীরকম দেখো, 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু π/2 ইন্টু 90 ডিগ্রি। এবার কত না 135/2, আমি এ আর সি কোণের মানটা দিয়ে দিচ্ছি। তাহলে 135/2 ডিগ্রি সমান কি হবে না π/2 ইন্টু 90 ডিগ্রি, কেমন গুণিত 135/2। এবারে করতে হবে কি, কাটাকাটি করবো, 5 দুগুণে 10, 5 7 35, 5 একে 5, 5 4 9, 5 8 40। এবার 9 দুগুণে 18, 9 3 27, তাহলে 3π/2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 3π/, কি হলো 8 এত রেডিয়ান। তাহলে কোন কোনটা পেলাম 3π/8 রেডিয়ান, কেমন? তাহলে এই কোণটাও কত হবে না 3π/8 রেডিয়ান, এটা রেডিয়ানে। আর পাই আছে যেহেতু, আমি রেডিয়ানের সিম্বল নাও দিতে পারি, কারণ যখনই পাই থাকবে আমি বলেছি ওটা বৃত্তীয় মানে দেওয়া আছে। তাহলে আমরা 3π/8 রেডিয়ান করে দিলাম, পেলাম এখানে, অতএব 3π/8 রেডিয়ান। এবার এটা হচ্ছে কত না 45/2, অতি সহজে আমরা নির্ণয় করতে পারি। 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। এবার 1 ডিগ্রি সমান কি হবে না π/2 ইন্টু 90 আর 45/2, তাহলে 45/2 হলে এত রেডিয়ান হয়ে যাবে। এবার এটা কত 45 দুগুণে 90, তার মানে π/2 দুগুণে 4 দুগুণে 8 এত রেডিয়ান। তাহলে এটা এই কোণটা হবে π/8 রেডিয়ান আর এটাও হয়ে যাবে π/8 রেডিয়ান। তাহলে কি দাঁড়ালো না এই কোণ পেলাম, এই কোণ পেলাম আর এই দুটো কোণ পেলাম। এই দুটো কোণ আর এই দুটো কোণের রেডিয়ান বা বৃত্তীয় মান আমাদের প্রশ্নে ছিল, তাই আমরা নির্ণয় করলাম, কেমন? এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। নেক্সট, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম
যেন সিই সমান বিসি হয়, এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। একদম সোজা। প্রিয় শিক্ষার্থী, খুব মন দিয়ে দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। বেশ, এ বি সি। এবার বলেছে বিসিকে ই পর্যন্ত বর্ধিত করিলাম, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করিলাম এবং যেন সিই সমান বিসি হয়, তার মানে বিসি সমান সিই হয়। এটা সমবাহু ত্রিভুজ বলা আছে যে এবিসি সমবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, তিনটে বাহু সমান। এবার বিসির সমান করে সি বাড়ানো হয়েছে, এই যুক্ত করে দিয়েছে। কেমন? এই যুক্ত করিলাম। এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান, এসিই এই ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান চেয়েছি। তা এক্ষেত্রে একটা জিনিস, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি বলতে পারি? এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান কত? 60 ডিগ্রি। কেমন? প্রত্যেকটা 60 ডিগ্রি করে, 3 6 18, 180। এবার যেহেতু এসিই কোণ কি না, ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ, কোনো একটা বাহুকে বাড়ালে উৎপন্ন বহিস্থ কোণ কি হয় না, দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান। তার মানে এসিই কোণ, এসিই ইজুক্যাল টু এ কোণ যুক্ত বি কোণ সমান 60 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। একদম সোজা, আমরা আগে করেছি, ক্লাস 8এই ছিল। কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বাড়িয়ে দিলে উৎপন্ন বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান। একটু স্মরণ করিয়ে দিই, এইরকম ত্রিভুজ, তার এই বাহুকে বাড়ানো হলো। এবার তাহলে এইখান থেকে একটা প্যারালাল লাইন টানবো এই বাহুর সমান্তরাল করে, তখন এইটা সমান্তরাল এইটা ছেদক হলে এই কোণ একান্তর এই কোণ, আবার এইটা সমান্তরাল এইটা যখন ছেদক হচ্ছে এই কোণ অনুরূপ এই কোণ, তাহলে এই কোণ যুক্ত এই কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ, তার মানে এই পুরো কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। তার মানে কি হলো? কোনো ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে উৎপন্ন বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বুঝে গেল? তাহলে সেইখান থেকে আমরা পাচ্ছি কি এসিই কোণ সমান 120 ডিগ্রি, এইটা 120 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করো, এই বাহু সমান, কিন্তু এই বাহু কার সমান? এসির সমান। তার মানে সি সমান এসি। তার মানে কি দাঁড়ালো? সি সমান বিসি সমান কি হবে না এসি। যেহেতু বিসি সমান এসি। পরিষ্কার না? বুঝা গেল? যেহেতু বিসিটা এসির সমান, তাহলে সিই সমান বিসি হওয়ার জন্যে সিই সমান কি হয়ে যাবে? এসি হয়ে যাবে। তার মানে কি এই সিএই কোণ ইজুক্যাল টু কি হবে না এই সি কোণ হয়ে যাবে, এই সি কোণ হয়ে যাবে। সমান কত না 180 ডিগ্রি, সরি হ্যাঁ 180 ডিগ্রি থেকে আমরা এইটা কত পেয়েছি? 120। তাহলে মাইনাস 120 ডিগ্রি ভাজিত কি হবে? 2 হবে। কারণ এই কোণ আর এই কোণ দুটো সমান, তাহলে একটা কোণের পরিমাণ কি হবে? সিএই এই কোণ সমান এইসি এই কোণ সমান কি হবে না 180 মাইনাস 120 ভাজিত 2। কেমন? যেহেতু দুটো কোণ 2 দিয়ে ভাগ করলে একটা কোণের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি কত? 60 70 80, 60 ডিগ্রি ভাজিত 2 সমান 30 ডিগ্রি। বুঝা গেল? 60কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। অত্যন্ত সোজা। এবার দেখো, এবার কি চেয়েছে না এসিই এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান। তাহলে এটা কত পেয়েছি আমরা? 120 ডিগ্রি। আর এটা পেয়েছি কত? 30 ডিগ্রি। আর এটাও পেলাম কত? 30 ডিগ্রি। এই তো এখানে প্রত্যেকটা কত করে পাচ্ছি? 30 ডিগ্রি করে। এবার এর বৃত্তীয় মান অত্যন্ত সোজা, 90 ডিগ্রি সমান পাই বাই 2 রেডিয়ান।
তাহলে এটা কত পাচ্ছি আমরা 120 ডিগ্রি সমান 90/2 ইন্টু 120 গুণ করে দেবো। হলো না, 1 ডিগ্রি সমান কী হবে, এটা বাই 90। এবার 120 ডিগ্রি গুণিত 120, এটা কাটলো, 3 × 4 = 12, 3 × 3 = 9, 2 × 2 = 4, তাহলে 2π/3 রেডিয়ান। তাহলে এই কোণটা কত হলো, 2π/3 এত রেডিয়ান পেয়ে গেলাম। কোনটা না, এই 120 ডিগ্রি কোণটা, এইটা পেলাম 2π/3। এবার 30 ডিগ্রির হিসেবটা কীরকম হবে না, 30 ডিগ্রি সমান হয়ে যাবে π/2 ইন্টু 90 গুণিত 30, 30 3 × 90, তাহলে π/6, এটা হয়ে যাচ্ছে π/6 আর এটা হয়ে যাবে π/6। যেহেতু এই দুটো কোণ সমান, কি বোঝা গেল, 2π/3 রেডিয়ান, এটা হবে π/6, এটা হবে π/6। তাহলে ACE কোণের প্রত্যেকটি ষষ্ঠীয় মান বের করে, ষষ্ঠী পদ্ধতিতে মান বের করে আমরা তাকে বৃত্তীয় মানে কনভার্ট করলাম। হয়ে গেল আমাদের ACE ত্রিভুজের 3টি কোণের মান। নেক্সট, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, 13 বলেছে কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। বেশ, দেখো, যখনই কোনো চতুর্ভুজ বলবে আমরা তখন এই টাইপের নেব, কেমন, সেটা তো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলা নেই, তাই আমরা বিষমবাহু বা কোয়াড্রিলেটারাল, যাকে স্বাভাবিক কোয়াড্রিলেটারাল বলে চতুর্ভুজ, এরকম আমরা নেব, ABC আর D। এবার বলেছে যে এর π/3, ধরো এই কোণটা π/3, আরেকটা কোণ বলেছে 5π/6, 5π/6, আরেকটা কোণ বলেছে 90 ডিগ্রি, এইটা বলেছে কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটার বলেছে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত, এইটা ডিগ্রিতে কত এবং রেডিয়ানে কত। বেশ, প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে বলেও দিয়েছি কয়েকবার যে যখনই পাই থাকবে সেটা হচ্ছে রেডিয়ানে বা বৃত্তীয় মানে। তাহলে এটা যদি বৃত্তীয় মান হয়, ষষ্ঠিক পদ্ধতিতে এই মান কত আমরা আগে নির্ণয় করব। দেখো, একটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়াই আছে, তাহলে আমরা কি করব না, π/2 রেডিয়ান, π/2 রেডিয়ান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা শিখেছি। তাই যদি হয় তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি গুণিত 2/π, বুঝা গেল। আর 5π/6, 5π/6 ঐকিক নিয়ম তো, 90 ডিগ্রি গুণিত 2/π, কেমন, বাই ইন্টু 5π/6। তাহলে এই পাই কেটে যাচ্ছে, কেমন, 3 × 2 = 6, 3 × 3 = 9, 0, 2 দিয়ে কাটলে 2 কেটে গেল, তাহলে 5 × 3 = 15, 150 ডিগ্রি। এইটা হচ্ছে কত, 150 ডিগ্রি, 5 × 3 = 15, হ্যাঁ 150 ডিগ্রি। বেশ, এবার π/3টা দেখে নেব। তাহলে π/2 রেডিয়ান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 1 রেডিয়ান তাহলে কত হয়ে যাবে না, 90 গুণিত 2/π হয়েছে, আর π/3 রেডিয়ান সমান হয়ে যাবে 90 ডিগ্রি গুণিত 2/π গুণিত π/3। পায়ে পায়ে কাটলো, 3 × 3 = 9, 0, 3 × 2 = 6, তাহলে 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এটা তাহলে কত হলো, 60 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে 150 ডিগ্রি, বুঝা গেল। এটা ডিগ্রি চিহ্ন একটু উপস্থিত থাকবে, 150 ডিগ্রি। দেখো, একটা চতুর্ভুজের 3টে ষষ্ঠিক মান আমরা পেয়ে গিয়েছি, 3টে কোণ, কি কি না, এ কোণ যুক্ত ডি কোণ যুক্ত সি কোণ সমান পাচ্ছি কত না, 150 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি, আর একটা পেয়েছি 30 ডিগ্রি, কেমন, তাহলে 150 ডিগ্রি
যুক্ত 9, 10, 11, 12, 120 ডিগ্রি যোগ করলে হয়ে যাচ্ছে 0, 5, 2, 7, 1, 1, 2, 270 ডিগ্রি। অতএব বি কোণ কত হবে না, একটা চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি কত? 360। জানো তো, একটা চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তাই 360 মাইনাস 270 সমান 360 থেকে 270 বিয়োগ করো, 7 আছে 16 পাবো 9 দিলে, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে 90 ডিগ্রি। সহজেই আমরা বের করে নিলাম এই বি কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তার রেডিয়ানে মান কত? অতএব নির্ণয় চতুর্থ কোণটির ষষ্ঠিক মান, প্রথমে ষষ্ঠিক লিখব, ষষ্ঠিক মান কত হবে? 90 ডিগ্রি। আর বৃত্তীয় মান কত হবে? π/2 রেডিয়ান। 90 ডিগ্রি π/2 রেডিয়ান, কারণ 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান আমরা জানি, প্রথম থেকে শিখে এসেছি। তাহলে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান আমরা পেলাম যে 60 ডিগ্রি হবে। আর কত হবে? এই মানটা হচ্ছে আমাদের চতুর্থ কোণ π/3। এটা ছিল π/3, এটা ছিল 5π/6, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ, 5π/6 আমরা একবার রিভিশন করে নিই যে এই মানটা ঠিক বেরোলো কি না। এখানে π/2 রেডিয়ান 90 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান হবে 90 ডিগ্রি ইন্টু 2/π, আর 30 ডিগ্রি গুণিত 30, এখানে কত ছিল? 5π/6। বেশ, পায়ে কাটলো, 6 যদি আর 2, 3 দুকানে 6, 3 3 9, এবার 2 এ 2 কেটে গেল। আচ্ছা, 5 3 15, এটা ছিল 150 ডিগ্রি। বেশ, 150 ডিগ্রি যদি হয় তাহলে এটা হচ্ছে π/2 সমান 90 ডিগ্রি, 1 হলে 2/π, আর এখানে হচ্ছে কত পাচ্ছি আমরা? π/3, পায়ে কাটলো, 30 3 90। আচ্ছা, তাহলে 30 3 90, 3 দুকানে 6, 60 ডিগ্রি ঠিকই আছে। তাহলে 60, 150, ওহো, এইখানে একটা ভুল হয়ে আছে, এখানে আমরা 30 ডিগ্রি করেছি। প্রিয় শিক্ষার্থী দেখো, এ কোণ যুক্ত ডি কোণ, এ কোণটা কত? এই কোণটা আমাদের লেখা উচিত ছিল, এইখানটা একটু মিস্টেক মতো হলো। প্রিয় শিক্ষার্থী, আমি একটু আবার রিভিশন করে দিচ্ছি। এইখান থেকেই একটু মিস্টেক মতো হয়েছে আমাদের। এই কোণটা আগে বসানো উচিত। এই কোণটা আমরা পেয়েছি 60 ডিগ্রি, কেমন? আচ্ছা, ডি কোণটা পেয়েছি 150 ডিগ্রি, কেমন? আচ্ছা, ডি কোণটা 150, আর সি কোণটা পেয়েছি 90 ডিগ্রি। আমরা এটা করব 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল 9 কে 10, 150 150, 300 ডিগ্রি। কত হয়ে যাচ্ছে? 300 ডিগ্রি। দেখো, 90 আর 60 যোগ করলে কত হচ্ছে? 9 9 6 15, কেমন? আর এটা 15 150, তাহলে 300 ডিগ্রি। অতএব বি কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বি কোণটা আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি নয়, কিন্তু এটা পেয়ে যাচ্ছি আমরা 60 ডিগ্রি। হলো? তাহলে ষষ্ঠিক মান 60, তাহলে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি সমান হবে π/2 ইন্টু 90 গুণিত 60। তাহলে এই শূন্য কাটলো, 3 দুগুণে 6, 3 3 9, 2 2 কেটে গেল। তাহলে কত পাচ্ছি? 3 রেডিয়ান। আমরা এইটা পাচ্ছি কত? π/3 রেডিয়ান। তাহলে চতুর্থ কোণটার মান পাচ্ছি আমরা 60 ডিগ্রি এবং π/3 রেডিয়ান। এইখানটাতে একটু মিস্টেক ছিল। প্রিয় শিক্ষার্থী, খুব সিনসিয়ারলি করবে, দেখলে আমি করতে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছি, আর কিছু না। তাহলে খুব ভালো করে এটা দেখবে। নেক্সট আমরা প্রশ্নে যাব।
নেক্সট হচ্ছে 14। কেমন? 14-এ বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যেগুলোকে বলা হয়, এমসিকিউ। কেমন? এই এমসিকিউ কিন্তু খুব মন দিয়ে করবে। এর প্রথম প্রশ্নে দিয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ঘড়ি এইরকম গোল, তার মিনিটে একটা ঘন্টার কাঁটা থাকে আর একটা মিনিটের কাঁটা থাকে। মিনিটের কাঁটাটা বড়, তা মিনিটের কাঁটাটা যখন এইখানে থাকবে সোজা 12টার ঘরে, তারপর থেকে সে কী হবে, ঘুরতে 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 এখানে চলে আসবে। এখানে এলে 5 মিনিট, এখানে 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, এরকম করে করে কত না 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে সে 1 ঘন্টায় পূর্ণ আবর্তন করবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি সমান কত হবে? এই পুরো কোণটা ঘুরিয়ে এলে কতটা ঘুরবে? এখানে দিয়েছে যে π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, পাই রেডিয়ান আর -2π রেডিয়ান। প্রিয় শিক্ষার্থী, ঘড়ির কাঁটা যেহেতু ঘুরছে, এটা মাইনাস হওয়াটা স্বাভাবিক। তাহলে এখানে একটাই মাইনাসের অ্যান্সার আছে। তাহলে চোখ বুঝে আমরা বলে দিতে পারি -2π। কত? -2π। অর্থাৎ কত দাগে আমরা ডির দাগের অ্যান্সারটা কারেক্ট বলে বলতে পারি। কিন্তু আমরা হিসেব করে নেব এটা কত না, আমরা জানি 90 ডিগ্রি π/2 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে? 90। আর 360 ডিগ্রি গুণিত 360। এবার দেখো এটা কাটতেছে, 9 4 36, 2 দিয়ে কাটো, 2 দুখানে 4, দেখো 2π। এবার 2π যেহেতু ঘড়ির কাঁটার দিকে -2π, এই যে -2π, এই জন্যে ডি এর দাগের অ্যান্সারটা কারেক্ট। নেক্সট, π/6 রেডিয়ানের সমান কত ডিগ্রি? একদম সোজা, π/6 রেডিয়ান আছে, তাহলে π/2 রেডিয়ান সমান কত? 90 ডিগ্রি। 1 রেডিয়ান কত হবে না 90 বাই, এইটা বাই হলে কী হবে? 2/π উল্টে যাবে ঐকিক নিয়ম অনুসারে। এবার π/6, তাহলে π/6, পায়ে পায়ে কাটলো, 2 3 6, 3 দিয়ে কাটলে 3 3 9 0, তার মানে কত? 30 ডিগ্রি। এখানে কি কি দিয়েছে? 60, 45, 90, 30। এটাও ডি এর দাগে অ্যান্সার, এটা হবে 30 ডিগ্রি। কেমন? এই শর্ট কোশ্চেনগুলো অত্যন্ত সোজা। 3-এর দাগে বলেছে কি একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। সুষম ষড়ভুজ মানে কীরকম না, আমরা জানি যে সুষম ষড়ভুজ হচ্ছে এই টাইপের। এই 1 2 3 4 5 6, ষড়ভুজ মানে 6টা বাহু থাকবে। সুষম মানে প্রত্যেকটা বাহু কি আছে? সমান আছে। সুষম ষড়ভুজ, তার একটি অন্তঃকোণের পরিমাণ। একটি অন্তঃকোণের পরিমাণ মানে এইটা হচ্ছে অন্তঃকোণ। কেমন? সুষম ষড়ভুজের মোট অন্তঃকোণের পরিমাণের একটা সূত্র আমরা জানি, 2n - 4 সমকোণ। 2n - 4 সমকোণ। তাহলে সুষম ষড়ভুজের মোট অন্তঃকোণ হচ্ছে এই সূত্র অনুসারে। তাহলে 2 ইন্টু ষড়ভুজ মানে 6টা বাহু থাকবে, 2 × 6 - 4 সমকোণ। তার মানে 6 দুগুণে 12 - 4, 8 4 12, তার 8 সমকোণ। তার মানে ডিগ্রিতে করলে কত হচ্ছে? 8 × 90। এবার একটা কোণ কত হবে? অতএব একটি কোণ সমান 6 দিয়ে ভাগ হবে। এটা তো মোট অন্তঃকোণ। যারা পড়াশোনার মধ্যে আছো তারা বুঝতে পারবে। এটা /6 হবে কি? তাহলে 3 3 9 0, 3 দুগুণে 6, 2 4 8, 4 3 12, 120 ডিগ্রি। বুঝা গেল? তাহলে প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে। সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণ কত পাচ্ছি আমরা না 120 ডিগ্রি করে পাচ্ছি। এবার তার বৃত্তীয়মান চেয়েছে। বৃত্তীয়মান মানে না π/90 ডিগ্রি, সেটা করে দিচ্ছি।
120 ডিগ্রি পাচ্ছি, তাহলে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/2 × 90, আর এখানে পাচ্ছি 120 ডিগ্রি গুণিত 120, 0 0 কেটে গেল, 3 3 9, 3 4 12, 2 দিয়ে কাটলে 2 2 4, তার মানে কি 2π/3 রেডিয়ান, 2π/3 রেডিয়ান। এখানে অ্যাকচুয়ালি দিয়েছে একটা দিয়েছে π/3, 2π/3, π/6, π/4, তার মানে কি 2π/3, বিয়ের দাগের অ্যান্সারটা কারেক্ট। 3 হচ্ছে বিয়ের দাগের অ্যান্সারটা কারেক্ট হবে 2π/3 রেডিয়ান। বুঝে গেল? তাহলে এটা গেল 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন আমরা দেখব নেক্সট। চার নম্বর প্রশ্ন, এস সমান আর থিটা। হ্যাঁ, এটা একটা নতুন ধরনের, এর ইজিক্যাল টু আর থিটা। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম যে কোণ মাপার জন্যে এইগুলো, যেমন এরকম দিয়ে এটা করলে থিটা বলে, থিটা, এই দিয়ে এই হলে এটাকে বলে ফাই। কেমন? এগুলো শিখবে তোমরা, কোণের এগুলো সিম্বল, জাস্ট প্রতীক, আর কিছু নয়। তারপরে এটা যেমন আলফা, আলফা এটাকে বলা হচ্ছে বিটা, কেমন? আর এইটাকে বলা হচ্ছে গামা, কেমন? আর এই ধরনের থাকলে এটাকে বলা হচ্ছে ডেল্টা। এই সিম্বলগুলো আমরা কোণের ক্ষেত্রে ইউজ করব। আরও অনেক আছে, সিগমা, হ্যান ত্যান ইত্যাদি করে, আমাদের দরকার নেই, এই কয়েকটা হলেই আমরা আমাদের 10 অবধি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, না, এস সমান আর থিটা। এস মানে কোনো একটা বৃত্তের বৃত্তচাপ এর দৈর্ঘ্য যদি এস হয়, তার কেন্দ্র যদি ও হয়, তাহলে এই দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে কেন্দ্রের যে কোণ করবে সেইটাকে যদি আমরা থিটা বলি ইন রেসপেক্ট অফ রেডিয়ান, মানে বৃত্তীয় কোণে, তাহলে এস ইজিক্যাল টু আর থিটা হয়। আমি ইতিমধ্যে কিন্তু এটা একটা ভিডিওতে দেখিয়েছি। যারা প্রত্যেকে নিয়মিত আমার ভিডিও ফলো করছো, তারা কিন্তু দেখবে প্রত্যেকটি ভিডিও পরপর ফলো করে যাবে। এই জন্য আমি সবসময় বলি তোমরা আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও পাও। সবসময় তো রেগুলারলি আমার পক্ষে সম্ভব হয় না ভিডিও করা, তাই যখনই ভিডিও করব তোমরা অতি সহজে পাবে এবং প্র্যাকটিসও করতে পারবে। তাই আগের ভিডিওতে আমি দেখিয়েছি এস ইজিক্যাল টু আর থিটা কীভাবে হয়, এবারে আর আলোচনা করছি না। এক্ষেত্রে এই থিটা কিন্তু রেডিয়ানে, তা বলেছে কি যে এস ইজিক্যাল টু আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি ও এই দুই পদ্ধতি, অথবা বলেছে ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়, তার মানে বিয়েটা বৃত্তীয় পদ্ধতিতে। এক্ষেত্রে থিটা বৃত্তীয় পদ্ধতিতে মাপা হয়, বৃত্তীয় পদ্ধতির মান, থিটা বৃত্তীয় পদ্ধতির মানটাই হচ্ছে থিটা। তাহলে ব্যাসার্ধের সঙ্গে গুণ করলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাব। এটাই আমি বলতে চেয়েছি, বা এটাই প্রশ্নের উত্তর চেয়েছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আজ অনেকটা হলো, আজ এখানেই আমি শেষ করছি। পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে আসবো। আশা করি খুব ভালো থাকবে, ভালোভাবে পড়াশুনো করবে এবং প্র্যাকটিস করবে। কেমন? ধন্যবাদ।